সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার। আজকে তোমাদের সাথে একীভূত শিক্ষা বিষয়ের ইউনিট 4-এর একীভূত শিক্ষা বিষয়ে বিদ্যালয় পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করব। একীভূত শিক্ষা বিষয়ে বিদ্যালয় পর্যায়ে গৃহীত পদক্ষেপ কি হতে পারে সেটা দেখার জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য স্লাইডে রেখেছি। তোমরা এটা একটু দেখো এবং পারলে তোমরা এটা পুরোপুরি দেখো, কারণ এখানে সময় স্বল্পতা জন্য আমি ভিডিওর সামান্য অংশ তোমাদের সামনে উপস্থাপনা করছি। তোমরা এই আঁখি ও তার বন্ধুরা জাফর ইকবালের ভিডিওটা পুরোপুরি দেখো। এখান থেকে তোমাদের আমার মনে হয় যে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে। এখানে বসো। তুমি অন্ধ? আমি চোখে দেখতে পাই না। তুমি লেখাপড়া করবে কেমন করে? ব্রেল বই পাওয়া যায়। আর লেখা পরীক্ষার খাতায় কেমন করে লিখবে? আমি বলবো, আরেকজন লিখে দেবে। ধুর, এইভাবে লেখাপড়া হয় নাকি? আর তোমার লেখাপড়া করেই বা কি লাভ? ভালো মানুষই চাকরি পায় না, আর প্রতিবন্ধীকে কে চাকরি দেবে? প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আছে না? আমি সেই রকম স্কুলেই পড়তাম, কিন্তু 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 কি? এখন সারা পৃথিবীতে আমাদের মতো শিশুদেরকে সাধারণ স্কুলে পড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্য যত সব পাগলামি, খেয়ে দেওয়ার কাজ নেই। এই মেয়ে, আমি যখন ক্লাসে পড়াবো তখন তুমি ফলো করবে কেমন করে? আমি তো শুনতে পাই। তাছাড়া এই ভয়েস রেকর্ডারে আমি সবকিছু রেকর্ড করি। আমি যখন ক্লাস নেওয়া শুরু করব তখন তুমি রেকর্ডিং করা শুরু করবে? আমি ক্লাসে আসার পরেই সব রেকর্ড করা শুরু করেছি। হ্যাঁ, মানে আমি এতক্ষণ যা যা বলেছি সব রেকর্ড হয়ে গেছে? জি স্যার। আমি প্রতিবন্ধী স্কুলে ভালোই ছিলাম, কিন্তু রায়সা ম্যাডাম বলেছিলেন 6টা মাস দেখতে, কিন্তু 6 মাস লাগবে না। আমি বুঝে গেছি এটা কাজ করবে না। স্যার, যাই। ওই রেকর্ডিংটা? ওটা শুনলে কেউ আর আমাকে দোষ দেবে না। আমি সরি, আমার জন্য তোমাদের অনেক সময় নষ্ট হলো। প্লিজ কিছু মনে করো না। দ্বিতীয় আরেকটা স্লাইডে আমি দূরবীন নামে আরেকটা ভিডিও আপলোড করেছি। ওটা তোমরা দেখো, শিক্ষকের ভূমিকাটা কি হতে পারে। এখান থেকেও তোমরা কিছুটা ধারণা পাবে। আমি আশা করি তোমরা এমন জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের আলোয় আমাদের এই সমাজ আলোকিত হবে। পারবে না বন্ধুরা? ওহো, স্যার নই, আমি তোমাদের বন্ধু। তোমরা আমার বন্ধু হবে না? ভেরি গুড। তাহলে এসো আমরা বন্ধু হওয়ার জন্য হাতে হাত বাড়াই। হ্যাঁ, সবাই সবাই আসো। কি ব্যাপার, তুমি বাড়াচ্ছ না কেন? তুমিও আসো। একীভূত শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয় পর্যায়ে গৃহীত পদক্ষেপগুলো কি কি হতে পারে সেটা আমি পয়েন্ট আকারে লিখেছি। তোমরা এগুলো একটু দেখো এবং এটা আমি একটা একটা পয়েন্ট বলবো এবং সেই পয়েন্টের আলোকে পর্যালোচনা করব।
আসছে সেটা হলো বিদ্যালয়কে সকল যোগ্য শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা, অর্থাৎ অটিজম ও প্রতিবন্ধী সহ সকল চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রবেশাধিকার নিশ্চিত করা। সেখানে হলো সকল শিক্ষার্থীর জন্য এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে সব শিক্ষার্থীকেই আমরা হলো স্বাগত জানাবো, কাউকে বঞ্চিত করব না, সব শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করবে, শিক্ষণের পরিবেশ শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক হবে, এখানে কোনো ভয় ভীতি থাকবে না এবং শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি হবে। 2 নম্বর পয়েন্ট হলো বিদ্যালয় অবকাঠামো ব্যবস্থাপনায় সকল অসুবিধা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুযোগ নিশ্চিত করা। বিদ্যালয় অবকাঠামো ব্যবস্থাপনায় সকল অসুবিধা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুযোগ নিশ্চিত করতে গেলে প্রথমে তাদের যাতায়াতের জন্য র্যাম্প বা সিঁড়ি তৈরি করতে হবে। র্যাম্প বা সিঁড়ি তৈরি করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য টয়লেট স্থাপন করতে হবে। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যারা হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হলো স্কুল প্রাঙ্গণে চলাচল নিরাপদ করার জন্য দরজা জানালা দেয়ালে লাগানো অবস্থায় রাখা দরকার, মানে স্লাইডিং ডোরের ব্যবস্থা করলে তারা হলো নিরাপদ চলাচল করতে পারবে। আর যে টেবিলগুলো থাকে, যে বেঞ্চগুলো থাকে, তার হলো মাথাগুলো হলো চোখা হয়। অনেক সময় ওখানে হলো যাতায়াতের ক্ষেত্রে ব্যথা পায়, সেটা হলো চোখা না হয়ে গোলাকৃতি যদি হয় তাহলে তারা হলো নিরাপদে চলাচল করতে পারবে। 3 নম্বর পয়েন্ট হলো সকলের চাহিদা অনুযায়ী শিক্ষণ শেখানো প্রক্রিয়া বাস্তবায়নে একীভূত শিক্ষণ বান্ধব পরিবেশ ব্যবস্থার প্রবর্তন। সকলের চাহিদা অনুযায়ী শিক্ষণ শেখানো প্রক্রিয়া বাস্তবায়নে একীভূত শিক্ষণ বান্ধব পরিবেশ ব্যবস্থা প্রবর্তন। সেই ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদেরকে আমরা সামনের সারিতে বসানোর ব্যবস্থা করব এবং আসন ব্যবস্থা ইউ শেপ হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা হলো নিচেও বা শিক্ষকের কাছাকাছি বসার ব্যবস্থা করব। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, পিছিয়ে পড়া শিক্ষার্থী ইত্যাদি সকলের জন্য শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রশিক্ষণ দান। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, পিছিয়ে পড়া শিক্ষার্থী ইত্যাদি সকলের জন্য শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি। এটা হলো যে আমার সহপাঠী, আমার বন্ধু, এই মানসিকতাই আমাদের মধ্যে রাখতে হবে। কাউকে আমরা কোনোভাবেই ঘৃণা করব না বা তাকে কোনোভাবেই মনোকষ্ট দেব না। সে যেন হলো মানসিকভাবে হীনমন্যতায় যাতে না ভোগে সে ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে। তারপর পয়েন্ট আছে যে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে শিক্ষণ শেখানো পরিবেশ সকলের জন্য উন্মুক্ত করা। প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে শিক্ষণ শেখানো পরিবেশ সকলের জন্য উন্মুক্ত করা। যে দৃষ্টি প্রতিবন্ধী তার জন্য আমরা হলো ব্রেইলি পদ্ধতি, ব্রেইলি মুদ্রিত বই, টেপ রেকর্ডার, ক্যাসেট, রাইটিং ফ্রেম, ছবি, অন্যান্য অপরিহার্য যে শিক্ষা সরঞ্জামগুলো আছে সেই শিক্ষা সরঞ্জামগুলো আমরা সরবরাহ করব এবং প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করব। শ্রবণ প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে যাতে হলো কোনো রকম শব্দ মনোযোগের বিঘ্ন সৃষ্টি না করে সেক্ষেত্রে টেবিলে বা চেয়ারের পায়ের নিচে রাবার স্ট্যাম্প লাগালে সেটা হলো শব্দ হবে না। তারপরে যে পয়েন্ট আছে মূল্যায়ন কৌশলে পরিবর্তন এবং নমনীয়তা আনয়ন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীর জন্য উপযোগী করা।
শিক্ষককে নিয়মিত শ্রেণী পাঠে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করতে হবে। এই অগ্রগতি মূল্যায়নে শিক্ষককে গাঠনিক মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হবে, যেমন প্রশ্ন করে, চকবোর্ডে কোনো কাজ করতে দিয়ে, কোনো কিছু লিখতে দিয়ে, বাড়ির কাজের মাধ্যমে, অনুসন্ধানমূলক কাজ দিয়ে, অর্পিত কাজ দিয়ে, দলীয় কাজ দিয়ে, পর্যবেক্ষণ করে ইত্যাদি করে আমরা মূল্যায়ন করতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তারা বড় হয়। সবার মেধা সমান নয়, সেই জন্য শ্রেণী মানে অনেকের পিছিয়ে থাকতে পারে, তাদের জন্য শিক্ষক দুইটি ব্যবস্থা করতে পারেন। তাদেরকে শিক্ষক শ্রেণীতে প্রবেশ করার আগে তাদেরকে আলাদা করে পাঠদান করতে পারেন। আবার বিদ্যালয়ের যখন ছুটি হয়ে যায়, ছুটির শেষে তখন তাদেরকে স্পেশাল মানে বিশেষ ক্লাস নিতে পারেন, বিশেষভাবে আবার পাঠদান করতে পারেন। আর এছাড়াও শিক্ষক তার বাবা মার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, তার অগ্রগতির বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। শিক্ষকদের একীভূত শিক্ষায় প্রশিক্ষণ প্রদান করে এই প্রকার উপযুক্ত করে তোলা। শিক্ষকদের একীভূত শিক্ষায় প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত করে তোলা। আমাদের প্রশিক্ষণের অভাবে আমাদের শিক্ষকদের মধ্যে অনেক বিষয় সম্পর্কে অস্পষ্টতা এবং অস্বচ্ছ ধারণা থাকে। আর তার এই অস্বচ্ছ এবং অস্পষ্ট ধারণার কারণে বা জ্ঞানীয় সীমাবদ্ধতার কারণে শিক্ষকের শিখন ক্রিয়ার প্রতিবন্ধী শিশুদের শিখন চাহিদার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না, যার ফলস্বরূপ ভর্তি হচ্ছে ঠিকই প্রতিবন্ধী শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা জীবন অকালে সমাপ্ত হয়ে যাচ্ছে। তারা সেখানে সামঞ্জস্য বিধান করতে পারছে না এবং অকালেই ঝরে যাচ্ছে। মহিলা শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করা। মহিলা শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করলে একজন আদর্শ মা একটা বিশ্ববিদ্যালয়ের সমান। মহিলারা মায়ের জাত, তারা স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বিশ্বাস থেকে মহিলা শিক্ষকের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে একীভূত শিক্ষায় সচেতনতার জন্য প্রশিক্ষণ প্রদান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে একীভূত শিক্ষায় অন্তর্ভুক্ত করলে বা প্রশিক্ষণ প্রদান করলে তারা নিরাপদ একীভূত শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি করতে পারবে, সরকারি প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করতে পারবে, যেমন জেলা শিক্ষা অফিসারের দপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে, বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন করতে পারবে, পরিবারকে উৎসাহ দান করতে পারবে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা সেবা প্রদান করতে পারবে, প্রতিবন্ধী শিক্ষার্থী সমাজের বোঝা না সে ব্যাপারেও সচেতনতা তৈরি করতে পারবে, শিক্ষকের উন্নয়ন ঘটাতে পারবে, বিদ্যালয়ের সাথে সমাজের যোগাযোগ রক্ষা করতে পারবে, তারা এই বিষয়টা পরিবীক্ষণ করতে পারবে, তত্ত্বাবধান করতে পারবে, অনেক ধরনের বহুমুখী ভূমিকা তারা নেবে। এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ, অ্যাডভোকেসি এবং লবিং করতে পারবে। পরবর্তী যে এটা আছে, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে
এমএমসি, এসএমসি, জিপিএ সদস্য হিসাবে মহিলা শিক্ষক অভিভাবক বৃদ্ধি। মহিলা শিক্ষক অভিভাবক বৃদ্ধি যদি পায় তাহলে শিক্ষকের সাথে অভিভাবকরা সরাসরি যোগাযোগ করতে পারবে। তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে গৃহেও খেয়াল রাখতে পারবে। নেক্সট যে পয়েন্ট, শিক্ষণ সামগ্রী ও শিক্ষা উপকরণ একীভূত শিক্ষা উপযোগী করা। শিক্ষণ সামগ্রী এবং শিক্ষা উপকরণ একীভূত শিক্ষা উপযোগী করা তাদের শেখার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ব্রেইলি পদ্ধতি, ব্রেইল মুদ্রিত বই, টেপ রেকর্ডার, ক্যাসেট, রাইটিং ফ্রেম, ছবি ও অন্যান্য অপরিহার্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করতে পারবে। একীভূত বিদ্যালয় সকলের জন্য এ ধারণা প্রবর্তন করা। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একীভূত বিদ্যালয় তৈরি করা অনেক ব্যয় সাপেক্ষ। এই ধারণা থেকে সাধারণ বিদ্যালয়ে একীভূত বিদ্যালয় সকলের জন্য উন্মুক্ত করা হলে কিছুটা হলেও সাশ্রয় হবে এবং শিক্ষা অগ্রগামী হবে। এই একীভূত বিদ্যালয়ে সকলের জন্য ধারণা প্রবর্তন করা হয়েছে। যে পয়েন্টটা সেগুলো সংশ্লিষ্ট সকলকে একীভূত পরিবেশ বুঝতে সহায়তা করা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস অর্জন করা। প্রত্যেকটা বিষয়ে যদি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয় তাহলে সেখানে খুব দ্রুত সফল হওয়া যায়। একীভূত বিষয়টাকে যদি আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি তাহলে আমরা অনেক বেশি অগ্রগামী হতে পারব। ব্যবস্থাপনায় নমনীয় নীতি অনুসরণ করা। ব্যবস্থাপনায় কঠোর নীতি অনুসরণ করার কথা থেকে বিরত থাকা থেকে বলা হয়েছে ব্যবস্থাপনায় নমনীয় নীতি অনুসরণ করা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধনী দরিদ্র পরিবারের শিক্ষার্থী সে ভর্তি হতে পারছে না, অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দেয়া, এটা ব্যবস্থাপনা নমনীয় নীতির কথা বলা হয়েছে। তারপরে চাহিদা নির্ভর বিষয়বস্তু পদ্ধতি ব্যবহার করা। শিক্ষার্থীদের হলো চাহিদা নির্ভর বিষয়বস্তু পদ্ধতি ব্যবহার করা। শিক্ষার্থীদের শিখন উপযোগী বিষয়বস্তু এবং পদ্ধতি ব্যবহার করতে হবে, যেটা হবে শিশুকেন্দ্রিক হবে। শিক্ষার্থীরা সেখানে আনন্দ পাবে এবং উৎসাহ পাবে। এমন কোনো কঠিন পদ্ধতি ব্যবহার করতে হবে না যা সেখানে শিক্ষার্থীরা আনন্দ থেকে বিমুখ হয়, সেই বিষয়েও বলা হয়েছে। শিক্ষার্থীর গুণ বা সবল দিকের উপর জোর দেয়া। শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে, তার গুণ এবং সবল দিক, তার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোর উপরে জোর দিতে হবে। তাহলে সেটার উপরে অনেক বেশি উৎসাহ পাবে এবং সে আগ্রহ পাবে এবং সে কাজের প্রতি মনোযোগী হবে এবং তার হলো অনেক গুণাবলীরও বিকাশ হবে। একীভূত শিক্ষায় ভ্রান্ত ধারণা দূর করতে সহায়তা করা। একীভূত শিক্ষায় তোমরা এই যে প্রথমে যে ভিডিওটা দেখেছো যে তুমি প্রতিবন্ধী, আঁকিকে বলছে যে তুমি প্রতিবন্ধী, তোমার চাকরি কি হবে, এই ভ্রান্ত ধারণা এখন কিন্তু এই ধারণা অনেকটা দূর হয়েছে। প্রতিবন্ধী হলেও তারা হলো সব জায়গায় তাদের সফল হতে পারবে। একীভূত শিক্ষা নেক্সট যে পয়েন্ট বা সর্বশেষ যে পয়েন্ট যেটা হলো একীভূত শিক্ষা জেন্ডার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা, ভিডিও, চিত্র প্রদর্শনী, পোস্টার, লিফলেট ইত্যাদি প্রণয়ন ও প্রচার। একীভূত শিক্ষা সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট প্রণয়ন করতে হবে এবং সেগুলো প্রচার করতে হবে, ভিডিও, চিত্র প্রদর্শনী করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এটা হলো
আজকের বিষয়। আগামী 7 তারিখে তোমাদের সাথে আবার ক্লাস আছে। এই অনলাইনের ক্লাসে সেভাবে তোমাদের সাথে কি মিথস্ক্রিয়া হয় না, পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেটা হয় না। এটাতে আসলে খুব একটা মানে তোমাদের জন্য কতটা আনন্দদায়ক হয় আমি জানি না, কিন্তু আমার জন্য বেশ একটু কষ্টকর হয়ে যায়। সবাই তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই সবার জন্য